শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তাই ভোরে উঠে বাসি কাজ টাজ করে চান টান করে নিয়ে এই যে বাড়িতে ঠাকুরকে জলও দেওয়া হয়ে গেল। আজ সোমবার, আজ মন্দিরে যাব একটু। তো আজ সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থেকো। আর আমার একটা একান্ত অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো মন্দিরে চলে এসেছি, আর শিব মন্দিরে পুজো দেওয়াও হয়ে গেছে। তো এখানে এলাম ভৈরবনাথের থান, এটা আমাদের ভৈরবনাথ আর কি। তো শিব মন্দিরে ভিডিওটা কেন নিতে পারলাম না, শিব মন্দিরে ভিডিওটা মানে প্রচণ্ড ভিড় আর কি। সেখানে মানে কে কার মাথায় জল ঢালার মতন অবস্থা আর কি। মানে ঠিকভাবে জলটাই ঢালতে পারলাম না। তো আজকে একটা মানে দিনখানের ব্যাপার আছে, সোমবার, তাই মন্দিরে আসা আর কি। তো আজকে মানে ওখানে ভিডিওটা তুলতে পারলাম না। তো তোমরা যদি ওই ভিডিওটা তোমরা যদি শিব মন্দিরে ভিডিওটা দেখতে চাও, তো আমি একদিন ফাঁকাতে এসে তুলে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো তোমরা কমেন্ট করে জানিও যদি দেখতে চাও। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের বাবা ভৈরবনাথের থান। তো এখানে এসে একটু ফুল জল দিয়ে প্রণামটা কমসে কম করতে পারলাম বসে। তো চলো, ভৈরবনাথের থানে পুজো দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে শ্রীকৃষ্ণের চরণ আছে, তুলসী তলা আছে, সবই ফুল জল দিয়ে এলাম। তো আর এটা হচ্ছে পেছনের গেট। এই যে এটা হচ্ছে পেছনের গেট, ওই দিক থেকে প্রবেশ করেছি আর এই দিক থেকে বেরিয়ে এলাম আর কি। তো এইদিকে যেদিকে দুধকুণ্ড সূর্যকুণ্ড আছে না, সেই দিকে এই যে দুধকুণ্ডটা, ওইদিকে এই যে এই ডান দিকে ওই যে ঢাকা আছে, ওটা দুধকুণ্ড। মানে দিনখানে খ্যানে একটু ওই জলটা দুধের মতো হয়ে থাকে, দিনখানের ব্যাপার থাকে তখন। তো যাদের ভাগ্য আর ভালো তারা আর কি দেখতে পায়। তো আমি কোনোদিন দেখতে পাইনি, আর আমি এতটা ভোরে আসছিও নি কোনোদিন অবশ্য। যদি ভাগ্যে থাকে তো তাহলে নিশ্চয়ই আসতাম। আর এটা হচ্ছে প্রবেশ দ্বার, মানে যেদিক দিয়ে আমরা ভেতরে গিয়েছিলাম। তো এতটা লাইন দেয় এই সকালবেলায়, এতটা লাইন। সেই জন্য আমরা ভোরবেলায় এসে পুজো দিয়ে দিলাম, যে বেলাতে কি হবে এখন ঠিক নেই, মানে ভিড়ও হতে পারে বা ফাঁকাও থাকতে পারে। সেই জন্য সকাল সকাল এসে পুজোটা সেরে নিলাম। তারপর সারাদিন বাড়িতে যা হবে, তাই না? এই যে বাড়িতে আসার রাস্তার ধারে এই যে ওর দাদু দোকান দেখেছে, দোকানে ঢুকেছে। ও বলছে এই নেবো, এই বলছে ওই নেবো। তো ও মেয়েটা একটা তক্তি নিল। সবাই একটা করে জিনিস নিচ্ছে, আর আমার ছেলে ভাবছে কি নেব, ও তো কিছু খুঁজেই পাচ্ছে না যে কি নেবে। সবাই সব নিচ্ছে, ও তো কিছু খুঁজেই পাচ্ছে না। আর এখানে এটা হচ্ছে আমার বাবা, ইনি হচ্ছেন আমার বাবা। তো এখানে তোমরা যদি বক্রেশ্বর এসো, তো এখানে এই যে তোমরা যদি কোনোদিন এখানে এসো, তো এখানে এই যে ফটো আরে আছে, তো এখানে নিও, তাহলে একটু হেল্প হবে। আর বাবার বয়স হয়েছে, তো এখন তো কাজ করতে পারেনি, তাই ওই দোকানটাতেই বসে থাকে, দোকানটাতেই যা হয় আর কি। তো এই যে ঠাকুরের ফটো আছে ভালো ভালো। আর ওই যে ওই দিকটায় মালা ছিল একটা, তো নিয়ে এলাম। এই মালাটা আমি নিলাম, কেমন হয়েছে তোমরা জানিও বন্ধুরা। আর এই যে নকুলদানা, তারপর সিঁদুর কৌটো, বালা, সব কিছুই এখানে পাবে তোমরা। সব কিছুই থাকে, মোটামুটি সব জিনিসই থাকে। তো আমরা সব একটা করে জিনিস নিলাম। আমার ছেলে তো এখনও খুঁজে পাচ্ছে না যে ও কী নেবে। তো ওর দাদু ওকে একটা ওই যে পেন্সিলটা দেখছে, ওই পেন্সিলটা সে ওকে দিল, ওর এই পেন্সিলটা তুই নিয়ে যা, এটাই তুই লিখবি। তো আমার ছেলে ওটাতেই খুশি, ওইটা নিয়েই বাড়ি চলে এলাম আর কি। আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের রক্ষাকালী মায়ের থান। এখানে আমাদের বাড়ির সামনে আছে রক্ষাকালী মায়ের থান। তো এখানে সবসময় আর কি যাওয়া হয়নি, বাড়ির কাছে হলে কী হবে আর কি, সবসময় কাজ থাকে, তো বেশিরভাগই ব্যস্ত থাকি, তাই সবসময় যাওয়া হয়ে উঠতে পারিনি। তবে ওইদিকে যখন যাই তখন মাকে স্মরণ করে যাই। আর একটা কথা, আমি যখনই ওই মন্দির টন্দির পুজো করতে যাই, তখনই ফুল জল ওখানে দিয়ে আসি। ওখানে না দিয়ে এলে না মনটা একটু কেমন কেমন লাগে, বাড়ির সামনে তো।
আর বাড়ির সামনে পুজো না করলে মানে চলে এলে না কেমনই লাগে একটু। সেই জন্য ওখানে ঠাকুর বাড়ির সামনেই হোক আর যাই হোক, ঠাকুর দেখলে একটু ভক্তি তো আসেই না। আর ওই যে আমার মেয়ে দিয়ে দিল, আমার মেয়ে বলছে আমিও একটু জল দিয়ে দিই, তাহলে আমি দিতে ওর না খুব ইচ্ছা মন্দির যাওয়া, পুজো করা, তো ওই জন্য সঙ্গে করে ওকে নিয়ে যায় আর কি। একাই কোথায় ছাড়বো, মেয়েটা বড় তো হয়েছে। তো চলো এবার বেলা হয়েছে, বাড়ি যাই। তো বাড়িতে এসে রান্নাও বসিয়ে দিয়েছি, ছেলেগুলো স্কুল চলে গেছে, সবাই স্কুল চলে গেছে। আর ও বাবা আর আমি আছি, তাই একটা তরকারি আর ভাত করে নিলাম, দুটো লোকের। আর কত কি লাগবে, তাই না? আলু ছিল, কলা ছিল, তারপর বেগুন, তারপর বিনসুটি ছিল, সব দিয়ে একটা তরকারি করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করে যেও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।